রোমানিয়ার পার্লামেন্ট ভবনে এখন গুরুতর অবস্থায় রাজনৈতিক টানাপোড়েন। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক ভাগ্য নির্ধারণী অনাস্থা ভোটে 281 জন আইন প্রণেতা সরকারের বিরুদ্ধে রায় দেন। এর ফলে মাত্র কয়েক মাসের মাথায় ভেঙে পড়ল সংখ্যালঘু ইউপন্থী সরকার। প্রধানমন্ত্রী ইলি ভোলোজান ভোট শুরুর ঠিক আগেই সতর্ক করেছিলেন, এ রাজনৈতিক অস্থিরতার মাসুল দিতে হবে সাধারণ রোমানিয়ানদের। আগামীকাল থেকে রোমানিয়া কিভাবে চলবে সে সম্পর্কে কি কারো পরিকল্পনা আছে? আমি হয়তো চলে যাব, কিন্তু দেশের এই গুরুতর সমস্যাগুলো থেকেই যাবে। আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা এবং ইইউ এর বিশাল অঙ্কের পুনরুদ্ধার তহবিল হারানোর ঝুঁকিতে রয়েছি। এই রাজনৈতিক খেলায় কে জিতবে জানি না, তবে রোমানিয়ানরা যে হারবে তা নিশ্চিত। বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেট বা পিএসডি জোট থেকে বেরিয়ে এসে কট্টর ডানপন্থী ইইউআর দলের সাথে জোট বাঁধলে এই পতন নিশ্চিত হয়। এর ফলে ইউরোর বিপরীতে রোমানিয়ার মুদ্রা লেউ এর মান রেকর্ড পরিমাণ কমে গেছে। সাধারণ নাগরিকদের মধ্যে সরকারের এই পতন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই এবং জনগণের অর্থের অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থিতিশীলতার অভাবে বাজেট ঘাটতি পূরণ এবং প্রয়োজনীয় সংস্কার কাজ থমকে যেতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। রোমানিয়ার এই মুহূর্তে সবার আগে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সংকট আরো ঘনীভূত হচ্ছে। যদি এই অচলাবস্থা চলতে থাকে তবে ইইউ থেকে আসা বরাদ্দকৃত অর্থ আমরা হারাবো, যা দেশের জন্য বড় বিপদ ডেকে আনবে। নতুন প্রধানমন্ত্রী মনোনীত করতে এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট নিকু সোয়ারদান। তবে 2028 সালের আগে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম থাকায় রোমানিয়া একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।